15ই ফেব্রুয়ারি 2026 টি-20 বিশ্বকাপ শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে আবার ভারত বনাম পাকিস্তান। আগাজি আবার আসো, তাহলে খেলতে চলে আসো। এ ভাই কতদিন আগাজি নামটা বলিনি, আরেকবার বলি, হ্যাঁ আগাজি আসো, আবার তেল দিয়ে দেবো তোমাকে, একবার সইয়ে দেবো। বাপরে বাপ, ওদের আন্ডার-19 টিমটা, আন্ডার-19 নয়, রাইজিং স্টারে যারা এসেছিল একবার আমাদেরকে হারিয়ে গিয়ে দিয়েছে ভাই সাবরা, ভাও কি খাচ্ছে উড়িয়ে। বাপ রে, ওরা ইন্ডিয়াকে হারিয়েছে, আবার দেখছি আমাদের হার্দিক পান্ডের যে পোস্ট আছে না এরকম করে ট্রফি নিয়ে যেটা ওইটা করছে ওরা। মানে সত্যি ভাই, মানে দামি দামি জিনিসের কপি থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আবার কিছু কিছু লোক দেখছি কি বুক ফুলাচ্ছে পাকিস্তানের, ওরা বলছে দেখো গ্যামাসিন নাকবি, তাহলে পাওয়ারটা দেখো। হ্যাঁ, যেমন ভারত খেলতে আসেনি আমাদের এখানে তোমার চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেরকমই আমরাও যাচ্ছি না। বে আসিস না তোরা ছেঁচড়া, আমরাও চাই না যে তোরা আয়, তোরা আমাদের মাটিতে পা দিস, এটাই আমরা চাই না। ওই জন্যই তো আমরা যাচ্ছি, ঠিক আছে আমরা বাইরে খেলা আসবো শ্রীলঙ্কাতে, আমাদের কোনো অসুবিধা নেই, এটা তো বুক ফোলানোর কিছু নাই ভাই। তোরা আসিনি আমাদের এখানে খেলতে, সরি আমরা তোদের ওখানে খেলতে যাইনি, তাই তোরা আমাদের এখানে খেলতে আসিনি, এটা নর্মাল ব্যাপার। এটা তোমার বুক ফোলানোর কি আছে? এলি এলি না এলি না এলি, তোরা কোন সা অস্ট্রেলিয়া কোন সা নিউজিল্যান্ড দিয়ে তোরা আসবি না, আমাদের কিছু ফারাক পড়বে, ঝাঁট ফারাক পড়ে না। যাই হোক, ওদের নিয়ে ভাই ভাটবুকে লাভ নেই। ফাইনালি আজ একদম ফুল ডিটেলসে ভাই ক্লিয়ার হয়ে গেছে ইন্ডিয়ার গ্রুপে কে কে থাকছে, কবে থেকে টুর্নামেন্ট শুরু হচ্ছে, কটা করে ম্যাচ খেলবে, কোন গ্রুপে কে থাকছে, পুরো শিডিউল A to Z তোমাদেরকে সব আপডেট দিয়ে দেবো। আর তার থেকেও সব থেকে বড় আপডেট হচ্ছে তোমার টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে বলো তো গুরু? আমাদের হিটম্যান রোহিত শর্মা। লালা, এইবারের তোমার যে টি-20 ওয়ার্ল্ড কাপ হতে চলেছে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে আমাদের রোহিত শর্মা। মানে মজা একখান আসবে ভাই। সরিয়াদা দেখো, এইবার কিন্তু আমাদের ঘরে, ঠিক আছে, আজ অব্দি কেউ ভাই ব্যাক টু ব্যাক জিতিনি দাদা, এইবার আমাদের কাছে চান্স আছে, করে দিয়ে হবে, ঠিক আছে। যাই হোক ভাই, বেশি ভাটবকে লাভ নেই, মেন পয়েন্ট আসে যাক, ঠিক আছে। তা সবার প্রথমে ভাই যেমন আপডেট দিয়েছিলাম, মানে 90% আপডেট আমার সেম টু সেম মিলে গেছে। এই যে আসো তোমরা সাইডে যারা বললো যে খাইরুল্লাহ তোমার আপডেট মেলে না, দেখো যেমন বলেছি মোটামুটি 90% আপডেট সেম টু সেম হয়েছে ভাই। খালি কিছু কিছু কি মানে যেগুলো দিইনি সেগুলো হয়নি, বাকি যেগুলো দিয়েছি সব কটাই মোটামুটি পারফেক্ট হয়েছে। যারা সাবস্ক্রাইবটা করুন এখনো করে নাও, দেখছো তো একদম পারফেক্ট আপডেট পাবে ভাই, ঠিক আছে, কোনো আজুং বাজুং আপডেট এখানে চলে না। তা সবার প্রথমেই হচ্ছে ভাই, এই টুর্নামেন্ট শুরু হচ্ছে 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত চলবে, মানে 7ই ফেব্রুয়ারি শুরু হবে, 8ই মার্চ হবে ফাইনাল, এটা আমি আগে থেকেই বলেছিলাম। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এই টুর্নামেন্টের আমাদের তোমার আগেই তো বললাম ওটা আর কি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে আমাদের রোহিত দা। আর তার থেকেও আমাকে চমকানোর বিষয় যেটা লাগলো সেটা হলো এইবারে যে তোমার টি-20 বিশ্বকাপ হবে প্রত্যেক দিন 3টে করে ম্যাচ হবে রে ভাই, প্রত্যেক দিন 3টে করে ম্যাচ। চাপ নিও না, আমি টাইম বলে দেবো কটা থেকে হবে। সবার প্রথমেই চলে আসি গ্রুপে, ঠিক আছে, টোটাল 4টে গ্রুপ হয়েছে, 4টে গ্রুপে তোমার 5টা করে দল আছে, মানে যেমন হয় আর কি নর্মালি। তা প্রথমে হচ্ছে গ্রুপ এতে থাকছে ইন্ডিয়া, নামিবিয়া, নেদারল্যান্ড, পাকিস্তান এবং USA, এটা আমি তোমাদেরকে বলেছিলাম। দেখো সেম আপডেট মিলে গেছে তো, সাবস্ক্রাইবটা করে রাখো, বুঝলে তো। আচ্ছা, গ্রুপ বিতে থাকছে বাংলাদেশ, ইতালি, ইংল্যান্ড, নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ সিতে থাকছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে এবং গ্রুপ ডি, যেটা ভাই একদম মদকা খেল হবে ওতে। আর কেন জানি না ভাই, সবসময় একটা টাফ টিমে আফগানিস্তানে সবসময় ফেঁসে যায়। গ্রুপ ডিতে কারা কারা আছে দেখো, আফগানিস্তান, কানাডা, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা আর UAE, মানে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা আর তোমার হচ্ছে আফগানিস্তান, যে কোনো দুটো টিমই ওখান থেকে বেরোবে। ওটাই হচ্ছে ভাই মানে গ্রুপ অফ ডেথ, ওখানেই আসল খেলাটা হবে, আসল মারামারিটা হবে। কে কে আসবে মনে হচ্ছে বলো তো ওই গ্রুপটা থেকে? যে কোনো দুজনই তো আসতে পারবে, কে কে আসতে পারে কমেন্টে জানাও তো। যাই হোক, তার আগে একটা ছোটো কথা বলে দিই, হ্যাঁ, ওখানে আর কি একটা বড় ইভেন্ট হচ্ছিল আজকে, যেখানে রিলিজ হয়েছে, সেখানে আমাদের সুরিয়াদা, তারপর হচ্ছে তোমার রোহিত দা, জয় সাহাদা, হারমানপ্রীত কর দি, অনেকজনই ছিল সেখানে। এবার সুরিয়াদা আর রোহিত দা বসে আছে। সুরিয়াদাকে জিজ্ঞেস করা হলো বাই চান্স যদি আমরা ফাইনালে আসি, মানে এবার সবাইকার সামনে তো বলা যাবে না যে আমরাই ফাইনালে আসবো, তাহলে তো ভাই লোকে বলবে দেখো স্ক্রিপ্টেড, বাবা ওদের আগে থেকেই কেনা আছে, সব প্রি প্ল্যানিং। ওই জন্য ভাই বললো, জিজ্ঞাসা করলো, জাতিন সাপড়ু ছিল, জাতিন সাপড়ু ভাই কমেন্টে আমার আলাগ লেভেলের লাগে। জাতিন সাপড়ুদা জিজ্ঞাসা করলো যে আচ্ছা সুরিয়া, যদি তোমরা ফাইনালে যাও, মানে আর কি যদি আমরা ফাইনালে আসি, তাহলে কাকে চাইবে তোমরা ফাইনালে? সুরিয়াদা বললো আহমেদাবাদের স্টেডিয়াম, আর কাকে চাইবো ভাই? অবভিয়াসলি অস্ট্রেলিয়াকেই চাইবো। রোহিত দাকেও আই থিঙ্ক জিজ্ঞেস করলো, মানে রোহিত দা বললো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট অপোজিশন, মানে আমাদের কোনো যাই আসে না ভাই, যে আসবে আমরা কাচড়ে দেবো, আমাদের পুরো ভরসা আছে, ঠিক আছে। এইবার চলে আসা যাক ভাই গ্রাউন্ডের কাছে। ভারতের 5টা গ্রাউন্ডে ম্যাচ হবে এবং তোমার শ্রীলঙ্কার 3টে গ্রাউন্ডে হবে। তা ভারতের প্রথম গ্রাউন্ড হচ্ছে তোমার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, 2 নম্বর হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন, 3 নম্বর হচ্ছে তোমার চেন্নাইয়ের চেপক, 4 নম্বর হচ্ছে তোমার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, মানে এটা তো থাকতেই হবে ভাই, এটা তো বাদ হবেই না। আর 5 নম্বর হচ্ছে মুম্বাইয়ের ওয়ানখেড়ে। আমি এই আপডেটগুলোই দিয়েছিলাম যে এই 5টা গ্রাউন্ডেই ম্যাচ হতে পারে, দেখেছো তো সব আপডেট মিলছে। আর শ্রীলঙ্কার 3টে গ্রাউন্ডে হবে, যার মধ্যে 1 নম্বর হচ্ছে তোমার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়াম, 2 নম্বরও কলম্বোরই তোমার সিনালেসা স্পোর্টিং ক্লাব। আই থিঙ্ক আমি স্পেলিংটা ঠিকঠাক করছি ভাই, গন্ডগোল হয়ে গেলে কিছু মনে করে না, কারণ এদের নামগুলো শক্ত শক্ত। আর 3 নম্বর হচ্ছে তোমার কান্ডলির, আই থিঙ্ক কান্ডলি পেলিকেলি না কি ভাই কি জানি কি গ্রাউন্ড, ওই 3টে গ্রাউন্ড ওদের আর কি শ্রীলঙ্কার।
আর আমাদের হচ্ছে 5টা গ্রাউন্ড, টোটাল 8টা গ্রাউন্ডে এই টি20 ওয়ার্ল্ড কাপ হতে চলেছে। এরপরে যদি চলে আসি ভারতের ম্যাচের কাছে, মানে ভারতের কোথায় কোথায় ম্যাচ আছে, তা সবার প্রথমেই ভারতের গ্রুপ স্টেজের প্রথম ম্যাচ হচ্ছে তোমার 7ই ফেব্রুয়ারি ইউএসের বিপক্ষে, যেটা হবে তোমার মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে। 2 নম্বর হচ্ছে 12ই ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। 3 নম্বর ম্যাচ হচ্ছে 15ই ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে তোমার শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে। এবং চতুর্থ ম্যাচ হচ্ছে 18ই ফেব্রুয়ারি নেদারল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। মানে গ্রুপ স্টেজে একটাও ইডেন গার্ডেনে ম্যাচ নাই ভাই। মোটামুটি প্রত্যেক দিনই 3টে করে ম্যাচ হবে, যেখানে প্রথম ম্যাচ শুরু হবে তোমার সকাল 11টা থেকে ভারতীয় টাইমে বলছে এটা। দ্বিতীয় ম্যাচ শুরু হবে তোমার দুপুর 3টে থেকে এবং তৃতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টা থেকে। আচ্ছা, প্রথম দিনে তোমার 3টে ম্যাচ থাকছে পাকিস্তানের সাথে নেদারল্যান্ডের, যেটা 11টা থেকে শুরু হবে, মানে এটা আর কি প্রথম ম্যাচ টি20 ওয়ার্ল্ড কাপের। আচ্ছা, তোমার তারপরেই দ্বিতীয় ম্যাচটা হবে সেদিনই ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশের। হ্যাঁ, দ্বিতীয় দিন বাংলাদেশের আছে। হ্যাঁ ঠিকই দেখছি, আরে প্রথম দিনই মানে আর কি বাংলাদেশ আছে, ঘুলিয়ে যেও না ভাই। মানে একটা দিনই 3টে ম্যাচ হবে। প্রথম ম্যাচ হবে তোমার 11টা থেকে পাকিস্তান ভার্সেস নেদারল্যান্ড, দ্বিতীয় ম্যাচ হবে তোমার 3টে থেকে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশ, এবং তৃতীয় ম্যাচ হবে ইন্ডিয়া ভার্সেস ইউএসএ সন্ধ্যে 7টা থেকে। ক্লিয়ার? আশা করি আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পেরেছি ভাই। মানে টুর্নামেন্টের উদ্বোধন করবে, যেটা শ্রীলঙ্কা থেকে শুরু হবে, পাকিস্তান ভার্সেস নেদারল্যান্ডের হবে প্রথম ম্যাচ, এবং লাস্ট ম্যাচ হবে তোমার 20 ফেব্রুয়ারি গ্রুপ স্টেজের, এটা অস্ট্রেলিয়া ভার্সেস ওমান। ওই 20 তারিখেই খালি একটা ম্যাচ আছে, বাকি যতদিন আছে সব দিনই 3টে করে ম্যাচ আছে। আচ্ছা, এরপরই গ্রুপ স্টেজ যখন শেষ হয়ে যাবে তারপর তো সুপার 4 শেষ হবে। সুপার 4 আমি অত যাচ্ছি না, এরপরই চলে আসি ডাইরেক্ট সেমিফাইনালে। সেমিফাইনাল হবে 4 মার্চ, সেমিফাইনাল হবে কলকাতা না হলে কলম্বো। যদি পাকিস্তান কোয়ালিফাই করে সেমিফাইনালের জন্য তাহলে সেটা কলম্বোতে হয়ে যাবে ভাই, কলকাতাতে হবে না। আর যদি পাকিস্তান না কোয়ালিফাই করে তাহলে প্রথম সেমিফাইনাল ম্যাচটা হবে কলকাতার ইডেন গার্ডেনে, এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটা হবে তোমার 5ই মার্চ, যেটা সেমিফাইনাল 2 হবে, এটা হবে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে। আর এবার সর্বশেষে ফাইনাল ম্যাচ হবে 8ই মার্চ, যেটা যদি পাকিস্তান কোয়ালিফাই না করে তাহলে হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, আর যদি পাকিস্তান কোয়ালিফাই করে তাহলে কলম্বোতে। তা মোটামুটি এটাই ছিল টি20 বিশ্বকাপ নিয়ে পুরো শিডিউল। আশা করি আমি তোমাদেরকে ক্লিয়ার করে ভেঙে বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি তাহলে একটা লাইক অবশ্যই করে দেবে ভাই, আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এবার দেখার মতন বিষয় হচ্ছে ভাই গ্রুপ 4টা আছে, যেটা মানে আর কি গ্রুপ ডি, ওখানে তো সেটা ভাঙা পিটাপিটি হবেই। বাকি গ্রুপগুলো মোটামুটি আছে, তারপর মেন মজাটা আসবে সুপার 8-এ যে, বুঝলে? তাই এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা ভাই, আমি খুব এক্সাইটেড এটার জন্য, বুঝলে তো? চলো এবার টাটা।